সেটা কতটা বাস্তবায়িত হতে চলেছে? দেখুন, বাংলায় যে ভোট হয়েছে এটা আমরা বারবার বলে ক্লিশে হয়ে গেছে কথাটা, এটা জনতা ভার্সেস মমতা হয়েছিল। সাধারণ মানুষ কেঁদে কেঁদে তাদের চোখে জল পাথর হয়ে গিয়েছিল, এটা আমরা জানি, মর্মে মর্মে উপলব্ধি করেছি। ইভেন মুসলমান সমাজ, শিক্ষিত, রুচিশীল, রাষ্ট্রভক্ত, আধুনিক, যুক্তিমনা, বুদ্ধিদীপ্ত যে সমাজ, তারা বুঝেছিল কিভাবে একটা কমিউনিটিকে শেষ করে দেওয়া হয়েছে। একটা কমিউনিটিকে দুটো তন্ত্র তৈরি করা হয়েছিল একটা কমিউনিটিতে। একটা হচ্ছে মোল্লা তন্ত্র, মানে মৌলবাদী তন্ত্র, আর একটা হচ্ছে গুন্ডা তন্ত্র। যেখানে গলা টিপে হাঁসফাঁস করছিল শিক্ষিত, রুচিশীল, মধ্যবিত্ত, বাঙালি মুসলমান সম্প্রদায়। তারা জেগে উঠেছে। আমার কাছে কয়েকশো ফোন এসছে গোটা রাজ্য থেকে, অধ্যাপকদের, ডাক্তারদের, ইঞ্জিনিয়ারদের। স্যার মুক্তি, আমরা কথা বলতে পারিনি, আপনার মতো সাহস দেখাতে পারিনি, ক্ষমা করবেন, আমাদের সঙ্গে নেবেন, এটা আমাদেরও বক্তব্য ছিল, এটা বলছে। আমি পরিষ্কার করে বলছি, শুভেন্দু অধিকারী যে ম্যান্ডেট পেয়েছে, যে হারে খেটেছে, যে পরিশ্রমটা করেছে, অকল্পনীয়, অকল্পনীয়। বিজেপি এভাবে যে ক্ষমতায় আসবে, যেভাবে আতঙ্কিত করেছে। গতকালকে শুভেন্দু অধিকারীর সাথে আমার দেখা হয়েছিল, কথা হচ্ছিল, আমি ওনাকে বলছিলাম, উনি নিশ্চয়ই জানেন এটা, যে কি করে এত ভোট এলো। তার মূল কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে হিন্দু ভোটকে এক কাছে করা। হিন্দু ভোট এক কাছে হলো কি কারণ? এর জন্য মমতা দায়ী আর মুসলমান নেতারা দায়ী। দিনের পর দিন দায়িত্ব জ্ঞানহীনের মতো কথাবার্তা বলা, হুমকি চমকি ধমকি, শামশেরগঞ্জের মতো ঘটনা মানুষকে মেরে দেওয়া, সংখ্যাগুরু অংশের লোককে তাড়িয়ে দিচ্ছে, মেরে খুন করে দিচ্ছে। আর একদিকে মমতা ব্যানার্জি আক্তার এই হুমকি ধমকি ভয়ের অবসরের কথাই বলছেন দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনুন। ভুল তথ্যটা বলার জায়গা নেই। প্রথম ছিল, তারপরে দিদি ডাকতো, বসতো, আলোচনা করতো, তারপরে উঠে গেল। কেন? সেটা কি অভিষেকের জন্য? সমস্ত বিষয়টাই অভিষেকের। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন। মাসুম সাহেব, যে কথা আপনি আগেও বলছিলেন যে ভোটটা হয়েছে জনতা বনাম মমতা, কেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গেল? একের পর এক নেতা মুখ খুলছেন এবং যেভাবে মুখ খুলছেন কিভাবে দেখছেন? দেখুন, আমি যেটা থেকে বলা শেষ করছিলাম সেখান থেকে শুরু করি আবার। তো এটা মুসলমানরা ভয় দেখেছে, মমতা ভয় দেখেছে, যেটা আপনারা সবাই জানেন, বহু চর্চিত। এক সেকেন্ডে একটা জনগোষ্ঠীটা কি মেজরিটি সেকশনের মানুষকে ঘিরে ধরবে, এই বাইনারি যে সলতে জ্বালিয়েছিল, তাতে বিজেপি আগুন জ্বালিয়েছে। আমি মূল কথা বলি, মাননীয় দাবি করেছিলেন আমি এমন আগামী প্রজন্মের নেতা তৈরি করে গেলাম যারা 5 প্রজন্ম ধরে এই রাজ্যের নেতৃত্ব দেবে। 5 প্রজন্মের নেতাদের কি মাননীয় তৈরি করেছেন? কোন নেতা? ওই রিজুকে তৈরি করেছেন, কোহিনুরকে তৈরি করেছেন, ওই সুপ্রিয়কে তৈরি করেছেন, আবার মাননীয় ববি হাকিম, তার মেয়ে প্রিয়দর্শিনী, তিনি আবার অমুক বাণী বলেন, অমুক বাণী, যে মমতা হচ্ছে ধৃতরাষ্ট্র আর অভিষেক হচ্ছে দুর্যোধন, খোঁচা দিয়েছেন। আয়ের দিদি, আয়ের দিদি, তিনি আর কোরআনে রইলেন না, কোরআন তেলাওয়াত করে সব অমুসলমানদের ইসলামে নথিভুক্ত করাবেন, এটা ছিল বাবার অমৃত বাণী। উনি আর কোরআনে রইলেন না, মহাভারতে চলে গেলেন। উনি আর মক্কাতে রইলেন না, মক্কায় হজ করতে গিয়েছিলেন প্রিয়দর্শিনী। উনি ওনার দিদা প্রদান অনুসরণ করে এখন কি মক্কা থেকে চেতলাতে আসবেন? কোন দিকে যাবেন? এই হলো তৃণমূল। আমি পরিষ্কার করে বলছি, ওনাদের বাড়ির সামনে শুধু একটা শব্দ উচ্চারিত হচ্ছে, চোর 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 চোর। অকল্পনীয়। জানেন, বুদ্ধদেব ভট্টাচার্য তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওই পাম এবনির বাড়ির সামনে দিয়ে যখন মানুষরা যেতেন, মাথা নত করে যেতেন, ভক্তি শ্রদ্ধায় পবিত্রতায়। কোথায় মাননীয়া, কোথায় সেই বুদ্ধদেব ভট্টাচার্য? আমার মনে হয় গোটা রাজ্যেরই পাপাত্তা হয়ে গেছে। ফার্স্ট পেজে যারা আছে তারা কাজী মাসুম আক্তার, নতুন সরকার, রাজ্যে প্রথম বিজেপি সরকার কাজ শুরু করে দিয়েছে, এদিকে এখনো ভোট বাকি রয়েছে ফলতায়। একটা নতুন দিশা আমরা দেখতে পাচ্ছি। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু কথা বলবো। মাসুম সাহেব, এই ওএমআর আদালত বারবার বলার পরেও প্রকাশ করেন এসএসসি, সরকার পরিবর্তন হলো আর তারপরে এসএসসির এই ওএমআর প্রকাশ, কি বলবেন? আমি ধন্যবাদ দিই শুভেন্দু অধিকারীজিকে। নতুন সূর্যোদয়ের নতুন বার্তা শিক্ষক সমাজের কাছে।
এক বড় পাওয়া। দেখুন কত দ্রুত ন্যায় দেওয়া যেতে পারে, কত দ্রুত ন্যায়কে প্রতিপন্ন করা যেতে পারে। আমি শিক্ষকদের কান্নার সাথে নিজে জড়িয়েছি। আমি গান্ধীমূর্তি পাদদেশ, মাতঙ্গিনী হাজরামূর্তি পাদদেশ থেকে আরম্ভ করে প্রত্যেক সেকশনের শিক্ষকদের কান্না দেখেছি। কি যন্ত্রণা, কি ব্যথা শিক্ষককে পচিয়ে দিয়েছে। হয়তো গোটা যোগ্য শিক্ষা- শিক্ষকদের এভাবে কাঁদতে হতো না, সঠিক সময় যদি ওয়েমারটা প্রকাশ হতো। আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ।